হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নার্সেস স্কোপ। তোমরা নিশ্চয়ই শুনেছো এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হতে চলেছে। সেই ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো চলো দেখে নেওয়া যাক এক নজরে। সেই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট লাগবে। সবাই একটা খাতা কলম নিয়ে বসে পড়ো, কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নোট করে নাও। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম পয়েন্টে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল। তাহলে লেখা আছে অ্যাপ্লিকেশান কিন্তু এক্সামিনেশনের জন্য যেটা অ্যাপ্লিকেশন করা হবে সেটা কিন্তু অনলাইন ফর্মেই হবে। দুই আছে দেখো আমাদের সাইটের নাম দেওয়া আছে, এই সাইটেই কিন্তু আজকে থেকে আমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তাহলে সাইটের নামটা ভালো করে দেখে নাও, www.nic.in/www.wbjebb.in। ঠিক আছে, এই দুটো সাইটের মধ্যে যে কোনো একটা সাইটে লগ ইন করলে তোমরা কিন্তু যেখানে অ্যাপ্লিকেশন হবে সেখানে পৌঁছে যাবে। তারপরে দেখো 3 নম্বরে লেখা আছে ডোন্ট অ্যাটেম্প্ট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান। তোমরা একবার হয়তো অ্যাপ্লিকেশান করতে করতে ভুল করে ফেললে তার জন্য কিন্তু আবার হয়তো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান করতে চলেছ, মানে আবার একটা নতুন ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে তৈরি করবে, সেরকম করলে কিন্তু চলবে না। প্রথমেই যে অ্যাপ্লিকেশানটা করবে সেটা কিন্তু মনোযোগ সহকারে করবে, কোনো ভুলভাল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবে না। 4 নম্বরে দেখো লেখা আছে ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ভ্যালিড ইমেল আইডি। তাহলে তোমাদের ফোন নাম্বার একটা ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারেই কিন্তু বিভিন্ন ধরনের ওটিপি বা যাবতীয় কাজ পরবর্তী যে স্টেপগুলো কি হতে চলেছে সেই কিন্তু ভ্যালিড নাম্বারেই আসবে। আর একটা ভ্যালিড ইমেল আইডি এই জন্য লাগবে, ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে। সুতরাং কারো যদি ভ্যালিড নাম্বার, মানে যে নাম্বারে হয়তো রিচার্জ থাকে না বা ভ্যালিড নয়, সেই সিমটা বন্ধ হতে চলেছে, যদি এরকম কোনো সিম থাকে তাহলে একটা ভালো ফোন নাম্বার, মানে যেটা ভ্যালিড রানিং সেই রকম একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবে। আর যেটা হচ্ছে যে তোমার ভ্যালিড ইমেল আইডি বলছে, কোনো ইমেল আইডি ধরো তোমার আছে কিন্তু তার পাসওয়ার্ড ভুলে গিয়েছো, তাহলে আজকে একটা নতুন ইমেল আইডি ওপেন করে অ্যাপ্লিকেশন শুরু করবে। আর তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আগে সবাই কেমন করছে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করবে। দেখো তারপর লেখা আছে ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেল, যেমন হচ্ছে যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে হচ্ছে যে ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ আর এন্টার্ড অ্যান্ড সাবমিটেড, দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জড, মডিফাইড, এডিটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তাহলে বলেছে একবার যদি তুমি তোমার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম আর হচ্ছে যে ডেট অফ বার্থ যেই মানে একটা প্রুফ দেবে সেগুলো যদি একবার পুট করে ফেলো, তাহলে মানে সাবমিট করে ফেলো, তাহলে কিন্তু সেগুলো আর চেঞ্জ করা যাবে না। তাহলে এটাও কিন্তু তোমাদের মনোযোগ সহকারে পুট করতে হবে। যদি নিজে না পারো তাহলে নিকটবর্তী যে সাইবার ক্যাফ আছে সেখানে গিয়ে করবে। তারপর দেখো ডোন্ট শেয়ার ইয়োর অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড উইথ এনিওয়ান। তাহলে কারোর সাথে তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশান নাম্বার, পাসওয়ার্ড এগুলো শেয়ার করবে না কোনোভাবে। বুঝতেই পারছো এখন হচ্ছে যে কেউ তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশান নাম্বার আর পাসওয়ার্ড যদি জেনে যায় তাহলে হয়তো সে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে, তখন কিন্তু তোমার নিজের ক্ষতি হতে পারে। তাহলে ভেবে চিন্তে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার আর পাসওয়ার্ড প্রাইভেসি মেনটেন করবে। তারপর লেখা আছে আপলোড স্ক্যান্ড কপি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড। তাহলে বলেছে একটা স্ক্যান কপি অফ ফটোগ্রাফ লাগবে যার উপর হচ্ছে যে সিগনেচার থাকবে। ঠিক আছে, তাহলে একটা ফটো নেবে পাসপোর্ট সাইজের, সেখানে হচ্ছে একটা সিগনেচার দিয়ে সেই ফটোটা স্ক্যান করে আপলোড করবে। তারপরে বলেছে দেখো ইফ এনি ইনফরমেশন আদার দেন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন নিডস টু বি কারেক্টেড, দ্য রেকটিফিকেশন ক্যান বি ডান বাই দ্য ক্যান্ডিডেট অনলি উইথিন দ্য নোটিফাইড কারেকশন পিরিয়ড। তাহলে বলেছে দেখো তোমরা কিন্তু যখন তখন কারেকশান করতে পারবে না, একটা কারেকশান পিরিয়ড দেওয়া হবে, তখনই কেবলমাত্র তোমরা ওই কারেকশানটা করতে পারবে। তাহলে ভেবে চিন্তে করবে, তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে যেও না, বাবা মার নাম বা নিজের নাম
একবার নয়, বারে বারে চেক করে পুট করবে, কারণ একবার ভুল হয়ে গেলে কখন কারেকশান পিরিয়ড আসবে ততক্ষণ আমরা কেউই কিন্তু শান্তভাবে বসে থাকতে পারবো না। একবারই পুট করবে, ভালো করে করবে। তারপর লেখা আছে দেখো ফিজ, আমাদের কত ফিজ দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য দেখে নাও। রুপিজ 300 ফর এসসি এসটি ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি বি, তারপরে আছে ইডাব্লিউএস অরফ্যান ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য রুপিজ 400 ফর অল আদার ক্যান্ডিডেটস প্লাস দ্য ব্যাঙ্ক সার্ভিস চেঞ্জেস ইফ অ্যাপ্লিকেবল। তাহলে লেখা আছে 300 টাকা কাদের জন্য আর 400 টাকা কাদের জন্য, দেখে নাও ভালো করে, ঠিক আছে। এরপরে কিন্তু দেখো নিচে লেখা আছে দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টেন্সেস। একবার ফি করে দিলে, মানে ফি জমা দিয়ে দিলে, পেড করে দিলে, তাহলে কিন্তু সেটা আর রিফান্ড করা যাবে না। তারপরে বলা হচ্ছে ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু মেক ফি পেমেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিওর বাই ব্যাঙ্ক অর ইপিজি। তাহলে বলেছে লাস্ট দিন কেউ ফর্ম ফিল আপও করার চেষ্টা করবে না, আর সেই দিন ফি পেমেন্টও করার চেষ্টা করবে না। আগের দিন যদি তোমরা ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সেই দিন কিন্তু ফিটা পেড করার চেষ্টা করবে, কারণ সার্ভারের প্রবলেম হতে পারে, ব্যাংকের লিঙ্কের প্রবলেম হতে পারে, মানে যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তাহলে লাস্ট দিন পর্যন্ত কেউ কিন্তু অপেক্ষা করবে না, তার আগেই কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করার চেষ্টা করবে, মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। মোটামুটি এগুলোই বলা রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা হচ্ছে যে এএনএম জিএনএমের যে অফিসিয়াল সাইট যেখানে পাবলিশ করা হয়েছে সেই সাইটে গিয়ে কিন্তু তোমরা যদি বলো আমি সাইটের নাম হচ্ছে যে কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে, পিন করে দেবো, ওখান থেকে তোমরা ওই সাইটে গিয়ে ফিল আপ আজ থেকে করতে পারবে। এগুলোই ছিল মোটামুটি, ঠিক আছে। এগুলোই হচ্ছে যে তোমরা রেডি করে রাখবে। নেক্সট ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। ডেসক্রিপশানে আমার হচ্ছে যে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।